হাই, এটা আমার প্রথম ব্লগ। আমি আমার বর আর ভাই মিলে গেছিলাম লাহিড়ী বাবার আশ্রম। আমি অনেক দিন ধরে নাম শুনছি আমার বরের মুখে, কিন্তু কোনোদিনও যাইনি, প্রথমবার গেলাম। তো অনেক মানে ভিড় হয় এখানে, গাছপালা আর প্রকৃতির মাঝখান দিয়ে একটা সরু রাস্তা, তার ভেতর দিয়ে আমরা গেলাম। গিয়ে দেখি প্রচুর ভিড়, এত ভিড় হয় আমার ধারণাই ছিল না। তো যাওয়ার পর আমরা নামলাম, তারপর তো লোকজন দেখে আমি ভাবলাম যে না, অনেক নাম আছে এই জায়গাটার। তারপরেই আশেপাশে দেখলাম গোলাপ গাছের, মানে চারিদিকে গোলাপ গাছ ভর্তি। আর হাঁস ছিল, যেটা আমার ভাই দেখছে, বর ডেকে ডেকে ওকে দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে হাত দিয়ে যে দেখো দেখো দেখো। তা দুজনে আমরা ম্যাচ করে পড়ে গেছিলাম। ম্যাচিং ছাড়া আমি যেতেই চাইছিলাম না, যে না কিছু একটা পরো যাতে ম্যাচ করে। আর আমার ভাই তো ভিডিও করতেই চায় না, এরম করছে এরম করছে, আর আমি শুধু ভিডিও করি। তারপর ওখানে জুতো খুলে আমরা খালি পায়ে বড় যে মেন মন্দিরটা আছে ওখানে ঢুকলাম। শুরুতেই দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে রথের সারথি, তার একটা মূর্তি যে এখানে গড়ে তোলা হয়েছে, সবাই এখানে দেখতে পাচ্ছে। ঢুকতেই এই দৃশ্য দেখে না, মানে মনটা এত ভালো হয়ে গেল। মন্দিরটা শুধু দেখো, জাস্ট অসাম, মানে এত সুন্দর মন্দির, সাদা। আর দেখো, মানে সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে আশ্রমটা, লাহিড়ী বাবার আশ্রমের মেইন যে মানে আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে, মানে আমরা একটা কথা শুনি না যে সর্বধর্ম সমান নয়। এই দেখো, এখানে কালী মন্দির আছে, তারপর রাম সীতা লক্ষ্মণের মন্দির আছে, আলাদা আলাদা করে আছে। আর এই দেখো লোকনাথ বাবার মন্দির আছে পাশে। আর আমার বর যেখানে হেঁটে হেঁটে যাচ্ছে, এটা এই দেখো এখানেই আছে হচ্ছে, মানে এমন একটা মূর্তি আছে, মানে মূর্তি দেখে বুঝতেই পারছি না এটা কোন ঠাকুরের মূর্তি। তো পরে ওখানে যিনি দায়িত্বে রয়েছেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কোথায়, মানে কোন ঠাকুর। তো উনি বলছিলেন যে বিষ্ণুদেব। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মন্দিরটা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি কোথা থেকে আসলো। পরে দেখলাম যেটা ভোলানাথের মন্দির। ভেতরে গেলাম তো মনটা পুরো শান্ত হয়ে গেল, একদম বৃষ্টির আওয়াজ হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এত ভালো লাগলো দেখে, মনটা জুড়িয়ে গেল। তার মন্দিরের ভেতর দিয়ে মানে একটু মানে সার্কেল মতন ঘুরলাম আমরা, ঘুরে সেই ঠাকুরের সামনে এসে আবার দাঁড়ালাম। এরকম বৃষ্টি পড়ছে বাইরে দিয়ে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, আদৌ এটা বৃষ্টিটা একটা ওয়াটারফল করেছে। আমার ভাই তো ফোন ঘাঁটতে ব্যস্ত, ব্যাস ও দেখে এবার বেরিয়েও চলে গেল। আমি বললাম এবার ঠাকুরের সামনে আবার চলে এলাম। তারপরে সামনে বেরোতেই একটা মানে মন্দির ছিল, এটা হচ্ছে শেরাওয়ালির মন্দির। এত সুন্দর। তারপর বেরিয়ে এখানে আরেকটা মন্দির আছে, এখানে ওম লেখা রয়েছে মন্দিরটা। ওখানে টিকা পরিয়ে দিল, কপালে টিকা পরলাম। মন্দিরটা আমি আবার দেখানোর চেষ্টা করলাম, পুরো মন্দিরটা ঘুরিয়ে। ভেতরে তো অ্যালাউ নেই ফোন, আমি ভেতরে কিছুই দেখাতে পারলাম না। মন্দিরটা শ্বেত পাথরের আর গোল্ডেন ছোঁয়া দেওয়া, মানে গোল্ডেন কালার দেওয়া, মানে দারুণ দেখতে কম্বিনেশন মন্দিরের কালারটা। তারপর ওদিকে দেখলাম মুসলিমদের একটা প্রার্থনার জায়গা, যেটা সর্বধর্ম সমন্বয় যে ব্যাপারটা, আমাদের হিন্দু ধর্ম সব ধর্মকে যে সম্মানটা দেয়, তো সেটা এখানে মানে প্রকাশ পেয়েছে। আমি নিজের চোখে দেখে আমার এত ভালো লাগলো। খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট এবং মাদার মেরির মূর্তি রয়েছে। জায়গাটা সুন্দর, আলো ঝলমল করছে, মানে দেখার মতন একটা জায়গা। একদিকে হিন্দু ধর্ম, অন্যদিকে খ্রিস্টান ধর্ম, অন্যদিকে মুসলিম ধর্ম, সব ধর্ম মানে এক জায়গায় করে রেখেছে একটা, মানে এই আশ্রমে, যেটা দেখার মতন একটা জায়গা। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রাস্তা, দুদিকে গাছ, লাইটিং আর স্ট্যাচু রয়েছে। আর যে সাদা বিল্ডিংটা রয়েছে ওখানে ঋষি অরবিন্দর মূর্তিও রয়েছে। জাস্ট অসাম একটা জায়গা, যেখানে কিনা মানে গেলে সব কিছু তুমি দেখতে পাবে, একই জায়গায় গিয়ে সব দেখতে পাবে। এখন দেখো আমরা খাওয়া দাওয়ার পালা চলে এসছে, বাড়ি ফেরার সময় হয়ে আসছে। আমি তো আইসক্রিম খাচ্ছি, আমার ভাই দেখো ফোন ঘাটছে আর আইসক্রিম খাচ্ছে। আর এদিকে আমি ওকে যখন বলছি আমি চা খেয়েছি, আমি খাবো না।
চা খায়, চা ফেভারিট ওর। আর আমি তো আইসক্রিম দেখলে লোভ সামলাতে পারি না। তারপরে চলে গেলাম হংসেশ্বরী মায়ের মন্দিরে, ওখান থেকে ওখান থেকে ঘুরে বাড়ির দিকে আবার রওনা দিলাম। যে এই ব্যক্তি আমাকে এখন বলছে যে আমি কোনোদিন নাইট ক্লাবে যাইনি, আমি এগুলো পছন্দ করি না, তাই বলে যে আমি ওদের অ্যাঙ্গেল যারা যায় তাদের অ্যাঙ্গেল থেকে বলবো, ওরা ওদের দিক থেকে ওদের পছন্দ ওরা যায়, তাই বলে আমি ওদেরকে জাজ করবো না, এই ব্লা ব্লা বলছে। আর আমি আমার মতন ফটো মানে ক্যামেরা ভিডিও করেই যাচ্ছি, আর ও পোজ দিচ্ছে, ভাবছে আমি ফটো তুলছি। তারপর আমার ব্যাগটা কাঁধে করে নিয়ে, আমাদের টোটো ওই তো দাঁড়িয়ে রয়েছে ওখানে, আর আমার ব্যাগটা কাঁধে করে নিয়ে বাড়ির দিকে রওনা। এই প্রথমবার ভিডিও বানালাম, কেমন হলো আমি জানি না, তো সবাই দেখবে, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবে।